নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। বাঙালিদের খুব প্রিয় ডিম কষা রেসিপিটা আমি আজকে আপনাদের শেয়ার করব। এটা বানানো খুবই সহজ, সকলের বাড়িতেই এই রান্নাটা প্রায়ই হয়ে থাকে, কিন্তু আমি যেভাবে করি সেটা আপনাদেরকে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে ছুরি দিয়ে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে। তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর লাগবে 2টো টমেটো, 2টো বড় পেঁয়াজ, 6-7টা রসুনের কোয়া, 3-4টে কাঁচা লঙ্কা আর একটা আলু কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে কেটে নিচ্ছি। মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা প্যানে 2 হাতা সর্ষের তেল দেব। তেলটা গরম হলে ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবেন না, তাহলে টেস্ট ভালো লাগে না। আমি এখানে হাঁসের ডিম দিয়ে কষাটা তৈরি করছি। আপনারা ইচ্ছা হলে পোলট্রির ডিম দিয়েও করতে পারেন, কিন্তু হাঁসের ডিমের কষাটা বেশি ভালো লাগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে 2টো এলাচ আর 1 ইঞ্চির মতন দারচিনি সম্বার দেব। সম্বারের সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো যখন অনেকটা ভাজা হয়ে আসবে তখন ওতে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে কিছুক্ষণ কষাবো। মিক্সির জারটা জল দিয়ে ঘুরিয়ে ওর মধ্যে জলটা দেব। তারপর আবার ভালো করে কষাতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে 2টো টমেটো কুচি করে দিয়ে দেবো। আপনাদের ইচ্ছা হলে মিক্সিতে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। টমেটোটা নরম হওয়া অবধি কষিয়ে যেতে হবে। অনেকটাই টমেটোটা নরম হয়ে এসছে। এরপর এর মধ্যে 2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিতে হবে। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। যে কোনো রান্নাতেই কষানোর উপরেই রান্নার টেস্ট নির্ভর করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে কষাতে হবে। কষানো প্রায় অনেকটাই হয়ে এসছে। এবার ডিমগুলো দিয়ে আবার ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে সামান্য জল দেব। যেহেতু কষা হবে তাই জলটা বেশি দেব না। তারপর স্বাদ মতো নুন দেব। এবার ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটাকে একটু কমিয়ে নিতে হবে। ডিম কষাটা যখন অনেকটা হয়ে আসবে তখন এতে 1 চামচের মতন ঘি দেব। তারপর ভালো করে মিশিয়ে দিতে হবে। এই ডিম কষার মধ্যে সামান্য একটু চিনি দেবেন, এতে টেস্টটা বেশি হয়। ঝোলটা টেনে গিয়ে তেল বেরিয়ে এসছে। এবার গ্যাসটা বন্ধ করব। আমাদের ডিম কষা তৈরি। গরম ভাতের সাথে এই ডিম কষা দারুণ লাগে। এছাড়াও রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে। বাঙালিদের ডিম কষাটা খুবই প্রিয় একটা ডিশ। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।